হ্যালো, আমি বিটেস আর্মি। আর আজকে এই গল্পে আমাকে মিন ইয়ঙ্গি ওরফে সুগা চরিত্রে দেখতে পাবে। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ শোয়া ফ্রম পার্পল টেকু এফএফ। আজকের এই কোলাবোরেশন স্টোরিতে আমার চরিত্র জিমি নিমন সানা। এই পার্পল বেবিসরা, আই এম ফ্রম টিশা ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকের এই স্টোরিটাতে তোমরা আমাকে জাংকুক, লিসা এবং কথকের চরিত্রে দেখতে পাবে, যে পুরো স্টোরিটাকে উপস্থাপনা করবে। হ্যালো ভিডিওস, আমি স্নেহা ফ্রম বাংটাং টেকু ওয়ার্ল্ড। আর আজকে এই কোলাবোরেশন স্টোরিটিতে আপনারা আমাকে তেজ চরিত্রে দেখতে। হ্যালো মাই কিউট আর্মিরাস, তোমরা আমাকে একমাত্র স্মৃতি এই কোলাবোরেশন স্টোরিতে আমাকে ন্যান্সির চরিত্রে দেখতে পাও। শুরুতেই একটা কথা বলে রাখি তোমাদেরকে, সুগার যে চরিত্র প্লে করছেন তিনি একটু অসুস্থ এবং তিনি ফার্স্ট টাইম ডাবিং করছেন, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি মিস্টার মিম ইয়োগি, একজন কলেজ প্রফেসর। ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট। আমি জীবনে ম্যাথকে খুব ভালোবাসি। আর আমি যাকে বিয়ে করব সে সুন্দর না হলেও চলবে, কিন্তু ম্যাথ অবশ্যই জানতে হবে। আমি জিমিন, আমার কলেজ ফার্স্ট ইয়ার। আমি সব সাবজেক্ট পছন্দ করি, কিন্তু ম্যাথ একদম না। সকাল ঘুম থেকে উঠে সুগা রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য। তখনই সুগার বোনকে বলল, দাদা ভাই তুই কি কলেজে যাচ্ছিস? হ্যাঁ, কেন চোখে দেখিস না? ডালের বাচ্চা কোথাকারে। সরি, আমি যাই বোন, আমার লেট হচ্ছে। আমি এখানে একটা কথা বলে রাখি, কে একটা ডক্টর প্রচন্ড ডিস্টার্ব করে, কারণ সে তাকে ভালোবাসে। তার নাম হলো জিয়ন জাংকুক। আর জন্য সে ফুল টেডি এই সমস্ত কিছু নিয়ে আসে। বারণ করা সত্ত্বেও সে শোনে না। ইরিটেট হয়ে জাংকুককে যাতা বলা সত্ত্বেও জাংকুক কিছুতেই শোনে না, কারণ সে নাচের বান্দা প্রচন্ড ভাব। কিন্তু সুগা জাংকুককে বেশ পছন্দ করে। সুগা যখন রেগে যায় তখন আজব আজব কাণ্ড ঘটায়। সে বাইরে থেকে অনেক আনাজপাতি, মাংস, মাছ ইত্যাদি কিনে নিয়ে এসে বেচারি তেকে দিয়ে রান্না করায়। সুগা একজন স্বাস্থ্য সচেতন সম্পন্ন একজন ব্যক্তি। বাইরে থেকে তাকে দেখতে রুড লাগলেও ভেতরে সে খুবই সফট হার্টেড একজন পার্সন। মাঝে মাঝে ফ্লার্টিং করতে ভালোবাসে। সুগা আর তের তিনটে মেয়ের সাথে পরিচয় হয়, লিসা, ন্যান্সি আর সানা। সুগা আর তে লিসা, সানা আর ন্যান্সিকে অনেক ভালোবাসে, একদম নিজের বোনের মতো। লিসা কলেজ ফার্স্ট ইয়ার, সানা ক্লাস 7 আর ন্যান্সি ক্লাস 2। যেহেতু কিছুদিন পরই সুগার বার্থডে, তাই তে, লিসা, ন্যান্সি, সানা মিলে একটা প্ল্যান করেছে। তো তারা ঠিক করেছে যে সুগার বার্থডে সেলিব্রেট করে তারা সুগাকে সারপ্রাইজ দেবে। সুগা কলেজের ভেতরে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খায় এবং মেয়েটা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। হোয়াট ননসেন্স! হ্যাঁ, তুমি দেখতে পাও না? আমি পচা ডিম, আপনার সাথে আমি কথা বলবো না। কি? আমাকে ডিম বললো? এই লিসা দি, তুমি বলো তো যাবা না কেন? আমি আর ন্যান্সি যাবো তো। আমার আনকমফোর্টেবল ফিল হয়, তুমি জানো না। আর কোনো কথা শুনবো না আমি লিসা, তুই যাবি মানে যাবি। ফাইনালি লিসা রাজি হয়। আমার পিচ্চি পাখিরা, তোরা এসেছিস, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সোনা, তুমি না বললেও আসতাম গতি ভাই। হ্যাঁ হ্যাঁ একদম, কেন আসবি না তোরা? আমি এখন একটু ঘুমাবো, বড্ড টায়ার্ড লাগছে আমার। ওপরে যা তোরা, তোদের জন্য 3টে রুম ঠিক করে রাখা আছে। ওকে দি ভাই। সবই তো ঠিক আছে, কিন্তু লিসা এত চুপচাপ কেন? আসলে লিসা তো জার্নি করতে পারে না, ওর জন্য এখন চুপচাপ রয়েছে। চুপ কর পাগলি। এই থাম তোরা, এখন ওপরে যা। সুগার একটা অভ্যাস, সুগা কলেজ থেকে আসার পর এভরিডে রাতে স্নান করে, আর তাও আবার সাবান দিয়ে। এই ক্যাট, তুই রাতের সাথে মারামারি কেন করছিস? সানার এমন কথা শুনে সবাই হাসতে থাকে। ছোট পাখিরা প্রিয় রে। ক্যাট নাই পছন্দ হতে পারে, বাট র‍্যাট কেউ লাইক করতে পারে বুড়াদা ভাই। আমি করি। এই সানা, তুই জানিস না ওই সুগাটা তো পাগল একটা। ওরা সবাই টেনে বসেছিল
লিসা ন্যান্সি গল্প করতে শুরু করে আর সানা চুপচাপ বসেছিল। আমি এইচএস দিয়ে জোর বাঁচার বেঁচে গেছি রে। সুগা দাভাই যা পড়াতো তুই জানিস? সুগা দাভাই কি বলেছে? সামনে তোর এইচএস না, তোকে পড়াবে। কি? না 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 না। আর তখনই তে ন্যান্সিকে কল করে আর বলে, কি রে তোরা কোথায়? তোদের দাদাভাই তো তোদের নিতে যাবে। কোথায় আছিস বলতো এখন? এই তো তেরি ভাই, এখন আমরা মালদাতে আছি। কিছু ঘন্টা পরই তারা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে যায় আর ওদের সুগা নিতে আসে। ওরা বাড়ি চলে যায় সবাই। ও তোরা আয় আয়। এই নামছি। পিচকি, তোর সামনে এইচএস, দাঁড়া তোর হচ্ছে। আমি কেন দা ভাই? তারপরে আরেকজন আছে রে, তার মাধ্যমিক আর এইচএস এর দায়িত্ব আমার, সোনা পুচকিটার। আজ সুগার বার্থডে। সকাল থেকে সুগাকে এখনো পর্যন্ত কেউ উইশ করেনি, তাই সুগার মনটা একটু খারাপ। সুগা রেডি হয়ে নিচে যায়। যা দমদমাটা কলেজে, ওই যা ছোট লোক কলেজে যা। চুন্নি, তুই না বললেও যাব আমি। সানা, লিসা, ন্যান্সি এখনো ঘুমাচ্ছে আর তে রান্না করতে লাগলো। লিসা, সানা, ন্যান্সি ঘুম থেকে উঠে নিচে আসে। দি ভাই কি প্ল্যান করব বলো? তারপর সুগা কলেজে চলে যেতে তে লিসা, সানা, ন্যান্সিকে কিছু বলে। সুগার কলেজে আসার পর জিমিনের সাথে দেখা হয়। সুগা জিমিনকে দেখে একরকম টাস খায়। আহ, এই মেয়েটা কত সুন্দর। জিমিন সুগাকে দেখে কিছুই বলে না। প্রতিদিনকার মতন আজও জাঙ্কুক ফুল নিয়ে এসে তেকে দেয়। তখন তে জাঙ্কুককে উদ্দেশ্য করে রেগে মেগে বলে, এই আপনার ফুল আপনার বাড়ির ফুলদানি থেকে গুজে রাখুন তো, জানতো যান। এইভাবে বলছো তে পাখি? এই বেরান তো। সুগা কলেজ থেকে বাড়ি এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। সুগা বাড়ির সবাইকে ডাকতে লাগে। তে, বনু, নেমচি, লিসা, সানা, পাখি, তোরা কই? আয় রে। হ্যাপি বার্থডে সুগা দা ভাই। হ্যাপি বার্থডে দা ভাই। হ্যাপি বার্থডে দা ভাই। তোর মনে আছে পাখি? কেন বলবো দা ভাই, আমরা তো এই জন্য এইখানে এসেছি গো। থ্যাংক ইউ সো মাচ রে। তারপর সুগা জিমিনের কাছে যায়। জিমিন, আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন স্যার। আই লাভ ইউ জিমিন। জানি না কবে কিভাবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তখন সানা জাঙ্কুকের কাছে যায়, গিয়ে বলে, এই যে বুড়া ডাক্তার, তুমি দেখো কিছু, তোমাকে দিদি ভাইকে আর প্রপোজ করতে হবে না। যখন দিদি ভাই বিয়ে করবে, তারপর বাচ্চা হবে, তোমাকে মামা বলে ডাকবে। এটা কি ভালো হবে বলো? একদম না। এরপর জেকে গিয়ে তেকে বিয়ের কথা বলে। উইল ইউ ম্যারি মি তে? হ্যাঁ করাই যায়, বাট আপনাকে আমার জন্য প্রতিদিন ফুল নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ দেবো। আমাদের কিউট আর্মিরা, এই একমাত্র স্মৃতি গল্পটা কিছুটা কাল্পনিক এবং কিছুটা বাস্তব, যেখানে এই চরিত্র যে করেছে তার নিজের দাদা সুগার চরিত্রটা মেক করেছে। বাংটাং লিওবো, যেটি না সুগার বোন বাংটাং পিকক ওয়াল, যাদের সাথে আমাদের অনলাইনে পরিচয় হয় এবং স্টোরির প্রথম দিকের কিছু অংশ বাস্তব আর কিছুটা কাল্পনিক, মানে আমরা তৈরি করেছি।